আসলে এই এই বাউন্ডারি পর্যন্ত আমার স্কুলের জায়গা, এখানে পুরোটাই স্কুলের জায়গা। এখন এই যে দেখেন গেট লাগা রাখছে, নিজেদের ইচ্ছা মতো গেট করে গেট তালা দিয়ে রাখে। আমরা স্কুলের প্রয়োজনেও এই এরিয়াতে আসতে পারি না তাদের খামখেয়ালির কারণে। এইভাবেই তারা গত প্রায় 15 বছর যাবত এই স্কুলের জায়গা জবরদখল করে রাখছে। মানে স্কুলের জায়গা স্কুলের কাজে কখনো ব্যবহার করা যায় না। এই এরিয়াটা সবসময় তারা নিজেদের মতো করে বন্ধ করে রাখে, নিজেদের মতো করে ইচ্ছে মতো ব্যবহার করে। এখানে আমার এই পাম্পের পরে প্রায় 3 কাঠার মতো জায়গা আছে যেটা জবরদখল করে রাখছে। আমরা এখানে ছাত্রী হোস্টেল করবো, একটা হোস্টেল করবো যাতে করে আমাদের দূর দূরান্তের মেয়েরা এসে এখানে আবাসিকভাবে লেখাপড়া করতে পারে। স্থানীয় কিছু সন্ত্রাসী তার সাথে লোক সাজস করে তাকে শেল্টার দিয়ে এইভাবে বছরের পর বছর স্কুলের টাকা দখল করে রাখছে। কোনো প্রভাবশালী মহল তাকে শেল্টার দিয়ে যাচ্ছে বা তাকে মানে পিছন থেকে কলকাঠি নাড়ছে। প্রধান শিক্ষকের ক্ষমতা এখানে দেখা যায় একেবারেই নগণ্য। দারোয়ানের কাছে প্রধান শিক্ষক কি সকল শিক্ষকরাই অসহায়। কোনো শিক্ষক তার সাথে ভয়ে কথাও বলে না। এখানে জায়গাটা যেহেতু দখল করেছে অবৈধভাবে, আমাদের প্রধান শিক্ষক ঢুকতে পারছে না। এটা তো আমাদের শিক্ষার্থীদের অধিকার, উনি শিক্ষার্থীদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে। এই জায়গাটা হচ্ছে আমাদের স্কুলের সম্পদ, স্কুলের শিক্ষার্থী সম্পদ। তারা এই জায়গাটা দখল করতে পারতেছে না। প্লাস হচ্ছে অন্য কেউ, মানে যে দারোয়ান, প্রভাবশালী দারোয়ান, সে, আমি বলবো যে তার পিছনে অন্য লোকের ইন্ধন আছে, যার প্রভাবে তার এত ক্ষমতা। গ্লাস আটকা দেওয়ার পরেও দুয়া থাকে, মানে অনর্গল দুয়া থাকে বাচ্চাদের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অনেক কষ্ট হয়, তো আমরা চেষ্টা করি যে ওনাকে বলা হয়েছে অনেকবার যে ক্লাসের সময় যাতে রান্নাবান্না না হয়, উনি ওই সময়ই বেশি করে। এই জন্য আমরা শিক্ষক হিসেবে অনেক মর্মাহত এবং ব্যথিত। আমরা চাই যে আপনাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় এখান থেকে স্কুলকে জায়গাটা খালি করে দেখ, স্কুল তার প্রয়োজনে, বাচ্চাদের প্রয়োজনে যাতে জায়গাটা ব্যবহার করতে পারে। আপনাদের সবার সহযোগিতা আছে। এই জায়গাটাতে ঝগড়া হয় যার ফলে আসলে প্রভাবটা শিক্ষার্থী। আমরাও শিক্ষকরা বসি, এখানেও সমস্যা হয়। ক্লাসরুম শিশু 1 2 উপরে সব ছোট বাচ্চাদের ক্লাস, স্মোকগুলা যায়, প্লাস হচ্ছে এদের শব্দ, মানে ক্লাসগুলো এদের শব্দে অনেক নয়েজ এলোমেলো হয়ে যায়। বাচ্চারা এদিকে মনোযোগ বেশি দেয়, স্যার শব্দ হচ্ছে, মারামারি লাগছে, গালিগালাজ হচ্ছে, বাচ্চারা এই খারাপ কথাগুলো একটু বেশি রিসিভ করে। এতে আমরা বাচ্চাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারছি না। তো আমরা চাইবো যে বাচ্চাদের একটা সুস্থ পরিবেশ হয়, যাতে তারা সুন্দর পরিবেশে সুন্দরভাবে পড়াশোনাটা শিখতে পারে। সুন্দর বলছেন, কারণ বাচ্চারা কিন্তু খারাপ কথাগুলো বেশি ক্যাচ করে, ইজিলি চলে আসে তাদের মধ্যে।